জীবনের সর্ব অবস্থায় কে বড়? কে বড়? এটা যেমন মুখে বলছেন, বাস্তবেও যেন তেমন থাকে। বাস্তবে যেন কি থাকে? যদি বাস্তবিকভাবে আল্লাহু আকবার, আল্লাহই বড়, এই স্বীকৃতি দিতে পারেন, আল্লাহ আপনাকে দুনিয়ার জাগতিক গুনাহ থেকে হেফাজত করবেন। কুরবানিতে যেরকম আপনি আল্লাহ রাসূলকে মেনে চললেন, সারাটা জীবন আপনাকে রাসূলকে মানার এই সিদ্ধান্ত নেওয়া লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই সব, কুরবানির হাকিকত কি? কুরবানির এক নম্বর হাকিকত হলো তাহকীকুল উবুদিয়্যাতু লিল্লাহ। জীবনের সমগ্র কিছু আল্লাহর জন্যই আমি করব, এর স্বীকৃতি দেওয়া। খেয়াল করেন, কুরবানির এক নম্বর হাকিকত হলো জীবনের সব কিছু কার জন্য? এই যে মসজিদে আসলেন, কার জন্য আসলেন? আজকে অনেকেই রোজা আছেন, রোজাটা কার জন্য রাখলেন? আপনি সুখে এবং দুঃখে, স্বাচ্ছন্দ্যময় জীবনে, সংকটাপন্ন জীবনে, সর্ব অবস্থায় কার জন্য অবস্থান করেন? আল্লাহর জন্য। এটা আপনাকে পরিষ্কার রাখা লাগবে। মুখে এক, দিলে আরেক, এরকম করার সুযোগ নাই। মুখে এক, দিলে আরেক, এরকম করার কি নাই? সুযোগ নাই। প্রিয় ভাই সব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কোরবানির পশু জবে করার জন্য বিধান দিলেন। বান্দারে, শুধুমাত্র একটা পশু তুমি জবে করে দিলে, বিষয়টা এমন না। ও গোলাম, এখানে তোমার জন্য অনেক শিক্ষণীয় বিষয় আছে। সেই শিক্ষণীয় বিষয় কি? তাহকীকুল উবুদিয়্যাহ। তোমাকে এই কথার স্বীকৃতি জীবনের প্রত্যেকটা পরতে পরতে দেওয়া লাগবে, আমি যেই কোরবানি আল্লাহর জন্যই দিচ্ছি, জীবনের সমগ্র কাজ সেই আল্লাহর জন্যই আমি করব। এই সিদ্ধান্ত দেওয়া যাবে ইনশাআল্লাহ, দেওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল কাউসার নাযিল করে রাসূলকে বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আমি আপনাকে হাউজে কাউসার দিয়েছি। পৃথিবীর কোন নবী এবং রাসূলকে হাউজে কাউসার আমি দেই নাই। এই হাউজে কাউসার দিয়ে আমি আপনাকে সম্মানিত করেছি। এ রাসূল, আমি আপনাকে নির্দেশ দিচ্ছি, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন, আপনার রবের জন্যই কোরবানি করুন। খেয়াল করেন, আপনি আপনার রবের জন্যই নামাজ পড়ুন। কাকে বলছেন? আল্লাহ তার রাসূলকে বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কোরবানি করুন। আগে নামাজ, তারপরে কোরবানি। আগে কথা কয় না, আগে তারপরে। এখন কি আগে কোরবানি হয় নাকি নামাজ হয়? আজকে অসংখ্য মুসল্লি কোরবানি দেয়, কিন্তু তার 5 ওয়াক্ত নামাজের ঠিক নাই। কথা কি সত্য না মিথ্যা? অসংখ্য মুসল্লি মসজিদে আসে একেবারেই শেষ প্রান্তে, জুমার দিন কি আলোচনা হয়, শরীয়তের আহকাম কি হয়, নিজেও জানে না, নিজে আমল করে না, নিজের জীবন বাস্তবায়িত করে না আল্লাহর গোলামি দিয়ে। কিন্তু কোরবানির সময় ঠিকই 3 লক্ষ, 3.5 লক্ষ, 10 লক্ষ, 12 লক্ষ টাকা দিয়ে পশু কিনে। কিন্তু আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, ফাসাল্লি, আগে নামাজ, তারপরে কি কোরবানি। এই জন্য ভাই, নামাজ যেরকম আল্লাহর গোলামির স্বীকৃতি, কোরবানিও আল্লাহর গোলামির স্বীকৃতি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল আনআমের 162 থেকে 163 নং আয়াতে বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আপনি বলে দেন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু একমাত্র আল্লাহর জন্য। এই কথা হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দিন। এখানেও দেখেন, আগে নামাজ, তারপরে কোরবানি। আগে নামাজ। হে রাসূল আপনি এই কথা জাতিকে বলে দিন, আমি আল্লাহর সাথে শিরিক করি না, আমি আল্লাহর ইবাদতের মাঝে কাউকে অংশীদারিত্ব স্থাপন করি না, আমি
আমি আল্লাহ তাআলার প্রতি এই ব্যাপারে আদিষ্ট হয়েছি যেন আমি নবী আগে মুসলমান হই। এই জন্য প্রিয় ভাইয়েরা, মুসলমান জীবনের সব কিছু একমাত্র আল্লাহর জন্যই করে। কোরবানের প্রথম আপনাকে এই হাকিকত নেওয়া লাগবে, সব কিছু একমাত্র কার জন্য হবে? কোরআনুল কারীমে সূরাতুল হাজের 34 নং আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেকটা জাতি এবং গোষ্ঠীর জন্য কোরবানি দিয়েছি। এই জন্যই দিয়েছি যেন তারা আমার দেওয়া চতুষ্পদ পশুকে রিজিক হিসাবে গ্রহণ করে এবং ওই পশুটা জবে করার সময় আমার উবুদিয়ত, আমার একত্ববাদের স্বীকৃতি যেন তারা দিতে পারে। আপনি কোরবানির পশু জবাই করছেন, সুবহানাল্লাহ বলে জবাই করলে হবে? আলহামদুলিল্লাহ বলে জবাই করলে হবে? কি বলা লাগবে? আল্লাহু আকবার। কার স্বীকৃতি? আল্লাহর উবুদিয়তের স্বীকৃতি। এই জন্য কোরবানি আপনাকে প্রথম মেসেজ দেয় জীবনে সর্ব অবস্থায় একমাত্র একনিষ্ঠ ইবাদত কার জন্য? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল হাজের 36 নং আয়াতে বলছেন, ওয়াল বুদুনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াব। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য উট সৃষ্টি করেছি। এই উটের মাঝে তোমাদের জন্য আমি হরেক রকমের নিদর্শন রেখেছি। এই উটের মাঝে তোমাদের জন্য কল্যাণ আছে। আল্লাহ তাআলা বলছেন, এই উটকে তোমরা শোয়াইয়া জবাই করিও না। এই উট যখন দণ্ডায়মান অবস্থায় থাকবে, উটের গলার নিচ দিয়ে তরবারি চালিয়ে দিবে আর আল্লাহর উবুদিয়তের স্বীকৃতি আল্লাহু আকবার উচ্চারিত করবে। তাহলে সদা সর্বদা আপনাকে কোরবানি এই মেসেজ দেয় প্রত্যেকটা জায়গায়। এই আয়াত যতগুলো জায়গায় কথা উল্লেখ করেছে, প্রত্যেকটা জায়গায় নামাজ, তারপরে কোরবানি, আল্লাহর ওয়াহদানিয়তের স্বীকৃতি। আপনি কোরবানি করছেন, যদি কোরবানির পশু জবাই করার সময় আল্লাহু আকবার না বলেন, আপনার কোরবানি হবে না। কিন্তু একটা চিকন কথা, খুব মনোযোগ, আমরা অনেকে দেখা যায় খুব শখ করে নিজের পশুটা নিজে জবাই করি। জবাই যখন করলাম, রক্ত যখন প্রবাহিত হয় একটু ভয় পায় আর ভালো করে কি করে না, জবাই করে না। এবার কসাই সাহেব আসে কি আসে না? কসাই আসে, এবার ছুরি দিয়ে আরো ভালো করে গোটায়, একটু আবার সে ছুরি চালায়। খেয়াল করেন, কসাই যখন ছুরি চালায় তখন কিন্তু আল্লাহু আকবার কসাই বলে না। তাহলে পশুটা জবাই করছে কয়জন? কথা কয় না, কয়জন? তাকবীর বলা দরকার ছিল কয়জনের? একজনে বলছে, আরেকজনে বলে নাই। কোরবানির কি অবস্থা? কথা কি বুঝে না মা? এই সামান্য ত্রুটিটা কিন্তু আমাদের মাঝে হয়। এটা খেয়াল রাখেন, যখনই যে কেউ আপনি জবাই করেছেন কিংবা কোনো ব্যক্তিকে দিয়ে জবাই করাইছেন, জবাইটা আপনি আর একটু চাচ্ছেন আর একটু ভালো করে জবাই করতে, দ্বিতীয়বার যিনি ছুরি চালাবেন ওনাকে অবশ্যই বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা অবশ্যই বলা লাগবে। এটা অবশ্যই বলা, খেয়াল করেন। তাহলে কোরবানির প্রথম হাকিকত সেটা হলো আল্লাহর গোলামের স্বীকৃতি। কার গোলামের স্বীকৃতি? কোরবানির 2 নম্বর হাকিকত তাহকিকুত তাকওয়া। কোরবানি আপনাকে তাকওয়ার শিক্ষা দিচ্ছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সরাসরি আয়াত নাজিল করেছেন। সূরাতুল হাজ 37 নং আয়াত বাসায় গিয়ে মিলাবেন। আল্লাহ তাআলা এই কোরআনে বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে শোনো, তোমার জবাইকৃত পশুর কোনো গোশত কিংবা কোনো রক্ত আমি আল্লাহ তাআলার কাছে কখনো পৌঁছায় না, পৌঁছাবেও না। খেয়াল করেন, তোমার জবাইকৃত কোরবানির পশুর গোশত এবং রক্ত কখনো পৌঁছায় না, পৌঁছাবেও না। গোশত এবং রক্ত আল্লাহর কাছে পৌঁছাইলে আপনি গোশত খাইতে পারতেন? কথা বলে পারতেন? তাহলে গোশত এবং রক্ত পৌঁছায়, কি পৌঁছায়? তাকওয়া। কি পৌঁছায়? তো
তোমার দিলের হালত কি ছিল, গোশত খাওয়ার জন্য কোরবানি নাকি আমার জন্য কোরবানি? আমার কাছে এটাই পৌঁছায়। আর এই জিনিসটা আপনি যত কিছু দিয়ে গোপন রাখেন, আল্লাহর কাছ থেকে গোপন রাখতে পারবেন? সুতরাং আপনাকে এখন থেকে নিয়ত করেছিল কোরবানি কার খুশির জন্য? হুজুর ফলাফাইন কার মুখের দিকে চাইব এই কোরবানি দিই, যদি কোরবানি না দিই কেমনে হয়? তাহলে আপনি খুশিটা কার দিকে চাইলেন? ফলাফাইনের দিকে। কথা বুঝিয়ে, কোরবানি না দিলে ফলাফাইন একটু গোশত কার দিকে রেখে দেখবো? ভাইজান এরকম মনের মাঝে যদি কোনো রকমের কথাবার্তা রাখেন, কোরবানি কিন্তু শুদ্ধ হবে না। ভাইজান আপনার নিয়ত শুদ্ধ রাখেন, আমার জীবনে নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিছি, নামাজের মাঝে সেজদায় অবনত হয়েছি, দান সদকা করছি, সব কার জন্যে? একটু বলেন কার জন্যে? এতে বিন্দুমাত্র সন্দেহ নাই। সুতরাং আমি কোরবানিও দিচ্ছি এটা আল্লাহর জন্য। গোশত আমার নসিবে যতটুকু থাকবে ততটুকু হবে, থাকলেও আলহামদুলিল্লাহ, না থাকলেও আলহামদুলিল্লাহ। কথা কি বোঝা যায়? আল্লাহ তাআলা এরপরে বলছেন কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ তাআলা বলছেন, শোনো বান্দা, আমি আল্লাহ তাআলা তোমার জন্যই এই চতুষ্পদ পশুগুলোকে তোমার অধীনে করে দিয়েছি, তোমার নিয়ন্ত্রণে করে দিয়েছি। গোয়াল ঘরের মাঝে লক্ষ লক্ষ এই কোরবানির পশু জবে হবে। এরা কি এক সময় গোয়াল ঘরে ছিল না? কোনোদিন কোনো মানুষকে শিং দিয়ে গুতা দিয়ে মারছে নাকি? আল্লাহ বলেন, না বান্দা, মারে না। এই জন্য আমি তোমার নিয়ন্ত্রণ করে দিয়েছি। কেন? যেন তুমি পশুটা জবে করার মধ্য দিয়ে আমার শ্রেষ্ঠত্বের ঘোষণা দিতে পারো। কেননা আমি আল্লাহ তাআলাই তোমাকে হেদায়েত দিয়েছি। যে সমগ্র বান্দাকে হেদায়েত দেওয়া হয়েছে, যারা তাকওয়া নির্ভর কোরবানি দিয়েছে, ওই সমগ্র সৎকর্মশীল মানুষদের জন্য আমার পক্ষ থেকে সুসংবাদ আছে। কি আছে? তাকওয়া নিয়ে কোরবানি দিলেন, আল্লাহ তাআলার বড়ত্ব ঘোষণা করে কোরবানি দিলেন, আল্লাহ তাআলার হেদায়েতের উপর আপনি অবস্থিত আছেন। আল্লাহ বলছেন তোমার সমগ্র সৎকর্মগুলোর জন্য, ও সৎকর্মশীল মুহসিনিন গোলাম, তোমার জন্য সুসংবাদ আছে। কি আছে? সুসংবাদ কি শুনবেন? আল্লাহ তাআলা বলছেন সূরাতুল আ'রাফের 56 নম্বর আয়াত, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। নিশ্চয়ই সৎকর্মশীল মানুষদের উপরে আমি আল্লাহ তাআলার দয়া অতীব কাছাকাছি চলে এসেছে। আল্লাহ তাআলা অন্যত্র সূরাতুন নাহলের 127 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। নিশ্চয় আল্লাহ তাআলা যে সমগ্র বান্দারা তাকওয়া অবলম্বন করে এবং সৎকর্ম করে, আমি আল্লাহ তাআলা ওই সমগ্র মানুষদের সাথী হয়ে গিয়েছি। তাহলে কোরবানির সময় আপনাকে তাকওয়া অবলম্বন করা লাগবে এবং সৎকর্মশীল হওয়া লাগবে। বিনিময়ে আল্লাহ আপনার সাথী হবেন, আল্লাহর রহমত আপনার অতীব কাছে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে তাওফিক দেন, সকলে বলি আমিন। ও ভাই, আপনি কত সুন্দর, আপনার গরুটা কত বড়, এই জিনিসের দিকে কিন্তু আল্লাহ তাকায় না। এই জিনিসের দিকে আল্লাহ কি করে না? তাকায় না। আপনি 10 লক্ষ টাকা দিয়ে একটা পশু ক্রয় করে কোরবানি দিলেন, আরেকজন লোক 10,000 টাকা দিয়ে আরেকটা পশু ক্রয় করে কোরবানি দিল। ওই মানুষটার তাকওয়া যদি আল্লাহর কাছে পর্যায়ক্রমে সন্তুষ্টির নিমিত্তে পৌঁছিয়ে যায়, ওই 10,000 টাকার মানুষের কোরবানি কবুল হলো, 10 লক্ষ টাকার মানুষের কোরবানি কবুল হলো। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আলওয়ানিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা কোন বান্দা কত সুন্দর, কোন বান্দার চেহারার রং কত ফর্সা, এই জিনিসগুলোর দিকে আল্লাহ তাকায় না। আল্লাহ তাআলা বান্দার দিলের দিকে তাকায় এবং তার আমলের দিকে তাকায়। বান্দা যতই কুৎসিত চেহারার অধিকারী হোক না কেন, তার দিল যদি পরিচ্ছন্ন থাকে, তার দিলের মাঝে যদি আল্লাহর সন্তুষ্টি থাকে, সে ছোট কিংবা বড় যাই কোরবানি করুক না কেন, আল্লাহ তাআলা তার কোরবানি কবুল করে নেবে। হাদিস শরীফের এই ঘটনার প্রেক্ষাপটে কোরআনের একটা আয়াত আল্লাহর হাবিব উল্লেখ করেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল যখন কোরবানি দিল,
কাবিলও কোরবানি দিল, হাবিলের কোরবানি কবুল হলো, কাবিলের কোরবানি কবুল হলো না। কাবিল যখন হাবিলকে বলল, ভাই তোমাকে আমি হত্যা করব, হাবিলই জবাব দিয়েছিল। কি জবাবটা আল্লাহ সূরা মাইদার ২৭ নং আয়াতে উল্লেখ করলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকি ছাড়া কারো ইবাদত কবুল করে না। এই জন্য আপনাকে তাকওয়ার পর্যায়ে উন্নীত হতে হবে, আপনাকে তাকওয়ার শিক্ষাই কোরবানি থেকে নেওয়া লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দিন, সকলে বলি আমিন। জিলহজ মাসে তাকওয়ার বিশেষত্ব কি? জিলহজ মাসে তাকওয়ার বিশেষত্ব কি? জবাব হলো, জিলহজ মাসে হজ আছে না নাই? হজের অনেক আহকাম আছে না? জামারায় পাথর নিক্ষেপ করা, আরাফায় অবস্থান করা, মুজদালিফা অবস্থান করা, কোরবানির পশু জবাহ করা, এবং আল্লাহ তাআলার সম্মানিত 4টা মাস আছে, এই সম্মানিত মাসে গুনাহ থেকে বেঁচে থাকা। খেয়াল করেন, এগুলো এক একটা আল্লাহ তাআলার নিদর্শন, আল্লাহ তাআলার দ্বীনের শরিয়া, শরীয়তের বিধান সমূহকে সম্মান করাটা হচ্ছে তাকওয়া। খেয়াল করেন, শরীয়তের বিধান সমূহকে সম্মান করা কি? যদি বলে বছর বছর এত লক্ষ টাকা দিয়ে হজে যায়, লাভটা কি? তাহলে সে আল্লাহর শরীয়তকে অবজ্ঞা করছে এবং অসম্মান করছে। কেউ যদি মনে করে এখন তো শয়তান দেখা যায় না, পাথর মেরে লাভটা কি? সে আল্লাহর শরীয়তকে কি করছে? অবজ্ঞা করছে। কেউ যদি বলে মুজদালিফায় এক রাত্রি খালি বিছানা, খালি ছাদ, খোলামেলা জায়গায় শুয়ে থাকার মধ্যে অর্থ কি? সে আল্লাহর নিদর্শনকে কি করছে? অবজ্ঞা করছে। আল্লাহর নির্দেশনাবলীকে সম্মান করা লাগবে, না হলে আপনার ঈমান থাকবে না। আপনি কোন জিনিসে কি, এটার হাকিকত বুঝার যোগ্যতা আপনার এখনো হয় নাই, এটার হাকিকত বুঝার যোগ্যতা আপনার এখনো কি হয় নাই। এই জন্য তাকওয়ার বহিঃপ্রকাশ হলো ইসলামী শরিয়ার যতগুলো বিধান আছে সবগুলো বিধানকে তাওযীম করা লাগবে। কি করা লাগবে? তাওযীম করা লাগবে, সম্মান করা লাগবে। এগুলাকে নিয়ে কটাক্ষমূলক মন্তব্য যদি দিলেও আসে, সাথে সাথে আল্লাহর কাছে শয়তানের ধোঁকা থেকে আশ্রয় চাওয়া লাগবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল হজের ৩২ নং আয়াতে বলছেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যে সমগ্র বান্দারা আমার নিদর্শন, আমার শরিয়ার নিদর্শনাবলীকে সম্মান করে, এই সম্মানটা হলো তার হৃদয়ের তাকওয়া। এই জন্য প্রিয় ভাই, কোরবানির পশু এটা আল্লাহর দেওয়া নিদর্শন, হজের আহকাম আল্লাহর দেওয়া নিদর্শন, সম্মানিত মাস আল্লাহর দেওয়া নিদর্শন। এই সমগ্র জিনিসগুলোকে সম্মান করা লাগবে, তাহলে আপনার দিলটা প্রমাণিত হবে তাকওয়ার উপরেই প্রতিষ্ঠিত আছে। কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? ইসলাম হচ্ছে মুখের জবান, আপনি ইসলাম মানেন, জবানে এবং দিলে বাস্তবায়ন করা লাগবে। সুতরাং আপনার জবানে যেন এমন কোনো কথা না আসে যেটা আপনাকে ঈমান থেকে খারিজ করে দেয়। ঈমান থেকে কি করে দেয়? ভাইজান, সব কিছুর উপরে দামি জিনিস কি? ঈমান। খেয়াল করেন, কোরবানির ৩ নম্বর হাকিকত হলো আত-তাযীমুল কাইনু ফি যাতিত তাকবীর। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে আল্লাহর সার্বভৌমত্বের স্বীকৃতি দেওয়া এবং নিজের জীবনের মাঝেও আল্লাহর সার্বভৌমত্বের স্বীকৃতি দেয়। যেমন কি আল্লাহু আকবার, আল্লাহ কি মহান, আল্লাহই বড়। আপনার জীবনের যত কিছুই আসুক না কেন, সর্ব অবস্থায় কাকে বড় রাখবে? একটু বলেন, কাকে? আপনি জীবনের যেই জায়গায়, যে স্তরে, যেই পর্যায়ে থাকুন না কেন, যদি আল্লাহ তাআলাকে সব কিছুর উপরে অবস্থান দিতে না পারেন, আপনার এই কোরবানির শিক্ষা, কোরবানির হাকিকত অর্জন হলো। এই জন্য জিলহজ মাসের ৯ তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর দেওয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, তাফসীরে কুরতুবীতে উল্লেখ করা হয়েছে, তিনি বলেন, কাউলুল আবদু আল্লাহু আকবার খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। কোন মানুষ যদি আল্লাহু আকবার বলে, এই আল্লাহু আকবার বলাটা এত দামি হয়ে যায়, দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে সবকিছুর চাইতেই বাক্যটা দামি হয়ে যায়। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস গত জুমা আলোচনা করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য যেই দিগন্তে উদিত হয়,
এই পৃথিবীর ব্রহ্মাণ্ডকে সূর্য আলোকিত করে, সমগ্র আলোকিত সমগ্র সৃষ্টিকুলের মাঝে আমার কাছে আল্লাহু আকবার তাসবিহটা অতীব প্রিয়। এই জন্য প্রিয় ভাই, জীবনের সর্ব অবস্থায় কে বড়? কে বড়? এটা যেমন মুখে বলছেন, বাস্তবেও যেন তেমন থাকে। বাস্তবে যেন কি থাকে? যদি বাস্তবিকভাবে আল্লাহু আকবার, আল্লাহই বড়, এই স্বীকৃতি দিতে পারেন, আল্লাহ আপনাকে দুনিয়ার জাগতিক গুনাহ থেকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল আনকাবুতের 45 নং আয়াতে বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনার প্রতি ওহী নাজিল করে আমি যেই কিতাব নাজিল করেছি, এই কিতাবটা আপনি জনগণের কাছে, উম্মতদের কাছে তেলাওয়াত করে শোনান। আপনি নামাজ কায়েম করুন। নিশ্চয়ই নামাজ মানুষদেরকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। আপনি মানুষদের কাছে এই ঘোষণা দিন, আল্লাহর জিকিরই সবচাইতে বড়। নামাজ আদায় করার মধ্য দিয়ে আল্লাহর জিকির করে সে যেরকম গুনাহ থেকে বেঁচে গেল, কোনো মানুষ যদি সঠিকভাবে আল্লাহর স্মরণ করে, এই জিকিরও তাকে গুনাহ থেকে হেফাজত করবে। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। বান্দা দিনে রাতে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, গোপনে এবং জনগণের জনসম্মুখে তুমি যত গুনাহ করো না কেন, তোমার সব গুনাহের কথা, ভালো কাজের কথা আমি জানি। এই জন্য ভাই, আমাদেরকে অবশ্যই কুরবানির 3 নম্বর হাকিকতের শিক্ষা নিতে হবে। সবচাইতে বড় কে? আল্লাহ। 4 নম্বর তাহকিকুশ শুকরু লিল্লাহি তাআলা, আল্লাহর শুকরগুজার করা। আল্লাহর কি করা? শুকরগুজার করা। ভাইজান, কুরবানির আয়াত, যতগুলো আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন কুরবানির প্রেক্ষাপটে, প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহ তাআলা এই কথা বলছেন, বান্দা আফালা ইয়াশকুরুন, তুমি যে কুরবানিটা দিতে পারলা, তোমার এই টাকাটা দিল কে? তোমার শরীরের মাঝে শ্রম করার শক্তি দিল কে? আল্লাহ দিয়েছে। সুতরাং তুমি কুরবানি দিয়ে কার শুকরগুজার হবে? আল্লাহ তাআলা বলছেন সূরাতুল ইয়াসিনের 71 থেকে 73 নং আয়াত, ওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান فهم لها مالكون وذللناها لهم فمنها ركوبهم ومنها يأكلون ولهم فيها منافع ومشارب أفلا يشكرون। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তুমি যে পশুটা নিয়ে কুরবানি করো, এই চতুষ্পদ পশু আমি আল্লাহ তাআলা নিজ হাতে তৈরি করেছি এবং তোমাকে এই পশুর মালিক বানিয়ে দিয়েছি। তোমাকে এই পশুকে বশীভূত বানিয়ে দিয়েছি। এই পশু তোমার কন্ট্রোলে থাকে, বশীভূত হয়ে থাকে। এই পশুকে তুমি নিজের বাহন হিসেবেও ব্যবহার করো, বক্ষণের জন্যও ব্যবহার করো। এই পশুর দুধকেও তুমি আদর্শ খাবার হিসেবে গ্রহণ করো। ও বান্দা, এতগুলো নিয়ামত যেই পশু থেকে পেলে, যেই মালিক তোমাকে পশুটার মালিক বানালো, আফালা ইয়াশকুরুন, সেই মালিকের শুকরগুজার কি তুমি হবে না? কে বলছেন? সুতরাং আপনাকে কুরবানি দিচ্ছেন, এই পশুর গোশত আপনি খাচ্ছেন। এক সময় দেখা যেত, এখন না গাড়ি বাইরে হয়েছে, আজকে যাদের যে সমগ্র মুরব্বীদের বয়স 70 বছর 65 বছর, আগেকার দিনে গরুর গাড়ি ছাড়া কোনো মাল সামানা বাড়ি যাওয়া যাইতো না। ও ভাইজান, তাহলে আল্লাহ তাআলা আপনাকে পশু দিয়েছেন। এই কোরবানির সময় কত লক্ষ লক্ষ পশু কোরবানি হবে, গণনা করে সম্ভব? দেখেন এই বরকত কোত্থেকে আসে। একটা পশু প্রতি বছরে একবার গর্ভবতী হয়, একটা সন্তান সে প্রসব করে। আর একটা কুকুর প্রতি বছর একবার জন্ম দেয় 5 থেকে 6টা কুত্তার বাচ্চা। কিন্তু কুকুরের বাচ্চার বেশি সংখ্যা বেশি না গরুর সংখ্যা বেশি? একটু বলেন, এই বরকত কোত্থেকে আসে? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর শুকরগুজার করা লাগবে। কার শুকরগুজার? আল্লাহ তাআলা এই জন্যই কোরআনুল কারীমে সূরাতুন নাহলের 114 নং আয়াতে বলছেন, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা ওয়াশকুরু
নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। এটা স্বীকৃতি নেই আমরা কার গোলামি করি, ইবাদত কার জন্য করি। আল্লাহ বলছেন বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাকে যেই রিজিক দিয়েছি ওই রিজিক থেকে তুমি খাও এবং পান করো। তবে আমি আল্লাহ তাআলা তোমাকেই বলছি এই রিজিকের মালিক যেহেতু আমি আল্লাহ, যদি সত্যি সত্যি আমার ইবাদত গুজার হয়ে থাকো, যদি সত্যি সত্যি আমার ইবাদতকারী হয়ে থাকো, তাহলে আমার রিজিক খাওয়ার পরে অবশ্যই তুমি আমার শুকরগুজার হবে। আল্লাহর শুকরগুজার করা যাবে তো ইনশাআল্লাহ। কিন্তু বাস্তবে আমরা মানুষেরা খুব নাশুকরি বান্দা। আমরা কি নাশুকরি বান্দা? বাস্তব না বাস্তব? আপনাকে 10 দিন আল্লাহ তাআলা নিয়ামতের মাঝে রেখেছেন। একদিন যখন আপনাকে একটা বিপদ দেন, আল্লাহ আপনি বুঝি বিপদ দেওয়ার মতো আর কারোর পাইলেন না, ঠিক কি ঠিক না? আমরা আল্লাহ নাশকর বোঝান ভাই, এমনটা যেন না হয়। আপনি যে আল্লাহর নাশকরি করেন এটা কে বলছেন? কথা কয় না, কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন সূরাতুল ইব্রাহিমের 34 নং আয়াত, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ তাআলা বলছেন বান্দারে তোমার জীবনে কত নিয়ামত আমি আল্লাহ তাআলা দিয়েছি, সারাটা জীবন যদি তুমি গুনে গুনে হিসাব করতে থাকো, কোনদিন তুমি আমার নিয়ামত এবং দয়া হিসাব করে শেষ করতে পারবে না। এত নিয়ামত দেওয়ার পরেও আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, নিশ্চয়ই মানব জাতি অতীব পাপিষ্ঠ এবং অতীব অকৃতজ্ঞ। আল্লাহ তাআলা কি কথা বলছেন? পাপী হওয়ার জন্য? কথা কয় না, পাপী হওয়ার জন্য, অকৃতজ্ঞ হওয়ার জন্য, বরং সাবধান করলেন যে মানুষ অকৃতজ্ঞ হয়, পাপিষ্ঠ হয় আমার নিয়ামত পেয়ে। তুমি অকৃতজ্ঞ হইও না, পাপিষ্ঠ হইও না। কুরবানির 5 নম্বর হাকিকত ইকতিদাউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও ভাই, কুরবানিতে আপনি যেমন নবীরে মানেন, আপনি সারা জীবন যেন নবীকে মেনে চলতে পারেন, এই শিক্ষাটা আপনাকে কোরবানি থেকে নেওয়া লাগবে। আচ্ছা বলেন, কোরবানির পশু জবাই করার তরিকা আপনি রাসূলের মতে করেন না নিজের মতে করেন? কোরবানির পশু কি নামাজের আগে কেউ জবাই করে? কেন করে না? রাসূল নামাজের পরে করতে বলেছেন। কোরবানির পশু জবাইয়ের সময় এই পশু তো অসংখ্য ধর্মের মানুষও জবাই করে, হিন্দুরাও পশু জবাই করে, বৌদ্ধরাও পশু জবাই করে, অন্যান্য ধর্মের মানুষও জবাই করে, আপনিও জবাই করেন, কিন্তু তাদেরটা হবে গোশত খাওয়া জবে, আপনারটা হবে আল্লাহর গোলামির স্বীকৃতি, আল্লাহর গোলামির স্বীকৃতি। সুতরাং কোরবানিতে যেরকম আপনি আল্লাহর রাসূলকে মেনে চললেন, সারাটা জীবন আপনাকে রাসূলকে মানার এই সিদ্ধান্ত নেওয়া লাগবে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, সহিহ বুখারী শরীফের হাদিস। তিনি বলেন খাতাবানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল আযহা বা'দা সালাম, ঈদুল আজহার দিনে নামাজ আদায়ের পরে নবীজি আমাদের সামনে বয়ান করছিলেন। নবীজি বয়ানের মাঝে আমাদেরকে বললেন, মান সাল্লা সালাতানা ওয়া নাসাকা নুসুকানা ফাকাদ আসাবান নুসুকা ওয়া মান নাসাকা ক্বাবলা সালা লা নুসুকা লা। যে মানুষটা আমাদের মতো নামাজ পড়ে, আমাদের মতোই কোরবানি দেয়, আমাদের ধর্মীয় রীতিনীতিগুলো গ্রহণ করে, ওই মানুষগুলো আমাদের মানুষ। তবে যেই মানুষটা কোরবানির সালাত আদায়ের আগেই পশু জবাই করলো, সেই মানুষটার কোরবানি কবুল হলো না। তাহলে নবীজি বলেছেন নামাজের পরে পশু জবাই করো, আপনি নামাজের আগে জবাই করেন না। আপনি কাকে অনুসরণ করেছেন? রাসূলকে অনুসরণ করেছেন। একজন সাহাবী, সহিহ বুখারীর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈদুল আজহার দিন তো আনন্দ ফুর্তি খাওয়া দাওয়ার দিন, আমি কথা মনে করে আমার পশুটাকে নামাজে আসার আগেই জবাই করেছি, সুন্দর করে রান্না করে গোশত খেয়ে ঈদের ময়দানে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার কোরবানি কি কবুল হয়েছে? নবীজি বললেন, শাতুকা শাতুল আম, এটা কোরবানি নয়, এটাই হচ্ছে গোশত খাওয়া। এটা কি? তাহলে দেখেন, আপনিও কোরবানির পশু জবাই করছেন নামাজের পরে, রাসূলকে মানছেন। ঠিক তদ্রূপভাবে কোরবানির পশু জবাইয়ের সময় রাসূল যেই তরিকা দেখালেন, ওই তরিকায় কোরবানির পশুকে আপনি শুইয়ে দেন। ওই তরিকায় যেন কোরবানির পশু কষ্ট না পায়, তরবারিকে ভালো করে ধারালো করে নেন।
পশুর সামনে তরবারিকে ধারালো করতে নবীজি নিষেধ করেছেন। আপনি যার কারণে আগে ভাগে ধার দিয়ে রাখেন, পশু যেন কষ্ট না পায়। নবীজি পশুকে গুতা দিতে নিষেধ করেছেন। আপনি সবগুলা জিনিস পালন করেন না। আমার রাসূল বলেছেন, ও ভাই, কোরবানিতে যেভাবে রাসূলকে মানলেন, সারা জীবন রাসূলকে এভাবে মানা যাবে তো? যদি মানতে পারেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরাতুন নিসা ৮০ নং আয়াত, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতাআল্লাহ, যে মানুষটা জীবনের সব কাজে আমার রাসূলকে মেনে মেনে চলেছে, সে যেন পরাক্রান্তরে আমি আল্লাহকে অনুসরণ করেছে। তাহলে কোরবানিতে মানলেন, সারা জীবন মানবেন তো ইনশাআল্লাহ। অথবা কিন্তু কোরবানি কি হবে? গোশত খাওয়া। কোরবানি কি? গোশত খাওয়া। প্রিয় ভাইজান, কোরবানির ৬ নম্বর হাকিকত হলো আত-তাওসিআ আলা নাফসি ওয়াল আহলি ওয়াল আকারিব ওয়াল জিরান। এই কোরবানির দিন নিজের জন্য, পরিবারের জন্য, দূরের কাছের সমগ্র মানুষদের জন্য হৃদয়কে প্রশস্ত করা লাগবে। কি করা লাগবে? হৃদয়কে প্রশস্ত করা লাগবে। আল্লাহ তাআলা যেই আয়াতে কোরবানির বিধান নাজিল করেছেন, ওই আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলছেন, সূরাতুল হজ ২৮ নং আয়াত, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। ও বান্দা, কোরবানির পশু তো জবে করলাম, ওই পশু থেকে যে গোশত পাবে, ওই গোশত তুমি নিজেও ভক্ষণ করবে, দুস্থ অসহায় গরিব দুঃখী মানুষদের কাছেও প্রদান করবে। এটা আমি আল্লাহ তাআলার নির্দেশ তোমাকে। এজন্য ভাই, পশু জবে করার পরে সবগুলা ফ্রিজে না ঢুকিয়ে নিজের জন্য কিছু রাখবেন, দূরের কাছের গরিব অসহায় মানুষদেরকেও কোরবানির পশুর গোশত প্রদান করবেন। হৃদয়কে বড় করেন। আমাদের অনেকের হৃদয় অতীব সংকীর্ণ। দেখা যায় কোরবানির পশু জবাই করার পরে কত দ্রুত ফ্রিজে নেওয়া যায়, গরিব দুঃখী আসলে গেটটা বন্ধ করে রাখে। এই স্বভাব আমাদের মাঝে আছে, যদিও বা দান করে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অনেক মানুষ এই সমগ্র জিনিসে কার্পণ্য করে না। মানুষ বলে, যাদের হৃদয় ঈমানে ভরপুর, তারা কখনো গরিব দুঃখী অসহায়কে দান করা থেকে বিরত থাকে না, বরং তারা আল্লাহর প্রতি ভালোবাসা নিয়ে ওই সমগ্র অসহায় মানুষদের পাশে দাঁড়ায়। অথচ আমাদের এই সমাজে দেখা যায় অনেক, দেখবেন মানুষ কোরবানি দিচ্ছে না, সে কারো কাছে হাতও পাতে না। এই সমগ্র মানুষদের খোঁজ দিবেন, তাদের বাসায় স্পেশাল একটা প্যাকেট করে পৌঁছাই দিবেন, কিংবা গোশত রান্না করে পাঠিয়ে দিবেন। কার ভালোবাসায়? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল ইনসানের ৮ নং আয়াতে বলছেন, মুমিন কারা? ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। মুমিন তো তারা যারা মানুষদেরকে আমার ভালোবাসায় খাওয়ায়, মেহমানদারিত্ব করায়, এতিম, মিসকিন এবং কারাগারে অবস্থানরত অপরাধীদেরকেও তারা আমার খুশির জন্য খাওয়ায়। কারাগারের অপরাধীদেরকে আল্লাহ খাওয়াতে বলেছেন, তাদের কি অভুক্ত রাখা যাবে না? প্রিয় ভাইয়েরা, তাহলে গোশত শুধুমাত্র সব ফ্রিজে ঢুকাবেন না সবার মাঝে বন্টন করবেন? কোনটা? যেটা চর্বি এবং হাড্ডি ওটা দিই, গোশতটা আমি রাখি দিই। কি কর? আচ্ছা, এইরকম জিনিস যদি আজকে আল্লাহ আপনাকে ধনী বানাইছেন, আল্লাহ আপনাকে টাকাওয়ালা বানাইছেন, আল্লাহ আপনাকে কোরবানি দেওয়ার তৌফিক দিয়েছেন, ও ভাই, যে মানুষটা কোরবানি দিতে না পেরে আপনার দ্বারে এসেছে, ও কি আপনার মতো মানুষ না? কথা বলে মানুষ না? তাহলে আপনি তাকে চর্বি এবং হাড্ডিগুলা দিলেন আর গোশতগুলো আপনি রাখি দিলেন। আচ্ছা, অনুরূপ ভাবে যদি আপনি ফকির হইতেন, ওই ফকির ধনী হইতো, আপনাকে দিলে আপনি নিতেন? কথা কয় না, আপনাকে দিলে আপনি নিতেন? একটু বিবেকের কাছে প্রশ্ন করেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীম মুমিনদের পরিচয় বলছেন, সূরাতুল বাকারা 267 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ ওয়া লা তায়াম্মামুল খাবীসা মিনহু তুনফিকুনা ওয়া লাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিদু ফীহি ওয়া আলামু আন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমরা তোমাদের পবিত্র যে রিজিক আছে আমি আল্লাহ তোমাদেরকে যা দিয়েছি,
জমিন থেকে যা বের করো, যা তোমরা অর্জন করো, ওই সমগ্র জিনিস থেকে ভালো ভালো জিনিস তোমরা আমার পথেই খরচ করো, আমার জন্যই দান করো। ও বান্দা, তোমার কাছে ভালোটাও আছে, খারাপটাও আছে। তুমি খারাপটা মানুষদেরকে দিলা, ভালোটা নিজের জন্য রেখে দিলা। বান্দারে, এমন কাজ তুমি করো না। ও বান্দা, আজকে তুমি ধনী হতে পারো, আরেকজন মানুষ গরিব হতে পারে। আমি আল্লাহ তাআলা তোমাকে ধনী বানিয়েছি, আমি আল্লাহ তাআলা ওই মানুষটাকে গরিব বানিয়েছি। মনে রাখো, সব চাইতে ধনী হচ্ছে আমি, সব চাইতে ধনী হচ্ছে আমি। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। এ বান্দা, তুমি ধনী না, আমি আল্লাহই ধনী, আমি আল্লাহই তোমাকে ধন দিয়েছি। সুতরাং তুমি ভালোটা রাখলা, আরেকজনে খারাপটা দিলা, এমনটা করিও। ভাইরা, সর্বশেষ 7 নাম্বার কুরবানির হাকিকত, তালিমুস সাবর, ধৈর্যের শিক্ষা। ভাইয়া, ধৈর্যটা খুব কঠিন জিনিস। ধৈর্য কি কঠিন জিনিস। 86 বছর পর্যন্ত ইব্রাহিম নবীর সন্তান হয় না। আজকে সন্তান না হইলে 5 বছর 6 বছর পরে সংসার আর টিকানো থাকে না। ছেলে বলে মেয়ের সমস্যা, মেয়ে বলে ছেলের সমস্যা, এক পর্যায়ে স্বামী স্ত্রী ডিভাইডেড হয়ে যায়, তালাক হয়ে যায়। সেখানে ইব্রাহিম নবী 86 বছর সন্তান নাই। কত বড় কঠিন পরীক্ষা। অগ্নিকাণ্ডে নিক্ষিপ্ত হয়েছেন, জীবনের কত বড় কঠিন পরীক্ষা। নিজের মা দুশ্মন, বাবা দুশ্মন, গোত্রের লোক দুশ্মন, আপনজন দুশ্মন, আগুনের মাঝে যাকে নিক্ষেপ করা হয়েছে, কত বড় কঠিন পরীক্ষা ছিল। এই জন্য ভাই, জীবনের সর্ব অবস্থায় কি করা লাগবে? ধৈর্য ধরা লাগবে। ভাই, ধৈর্যটা খুব কঠিন। ধৈর্য মুখে বলা সহজ, ধৈর্য বানানটাও একেবারে সহজ, কিন্তু ধৈর্য বাস্তবেই খুব কঠিন। আর যারা এই কঠিন বিষয়টাকে জয় করতে পারে, তারাই জীবনে সফল। কোথাও মুসিবতে পড়েছেন, ধৈর্য ধারণ করেন। প্রতিবাদ করার সুযোগ আছে, তাও ধৈর্য ধারণ করেন। সমাধান করার সুযোগ আছে, একটু নীরব থাকেন। দেখবেন আল্লাহর পক্ষ থেকেই আপনার জন্য ফয়সালা চলে আসবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল বাকারা 155 নং আয়াতে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা নেব। তোমার জান দিয়ে, তোমার মাল দিয়ে, তোমার ধন দিয়ে, তোমার দৌলত দিয়ে, সব কিছুর মাঝে আমি আল্লাহ সংকীর্ণ করে দেব। ব্যবসা বাণিজ্য করো, দেউলিয়া হয়ে যাচ্ছ। যেখানে যাও একের পর এক বিপদের সম্মুখীন হচ্ছ। স্বর্ণের মাঝে হাত দাও, ছাই হয়ে যাচ্ছে। সব দিকে দুর্ভোগ দুর্ভিক্ষ লেগে আছে। আমি আল্লাহ তাআলা পরীক্ষা চলছে, তবে যদি ধৈর্য ধারণ করতে পারো, তোমার জন্যই সুসংবাদ রয়েছে। কি সুসংবাদ? আল্লাহ তাআলা বলছেন সূরাতুজ জুমারের 10 নং আয়াত, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্য ধারণ করলে দুনিয়াতে তো আমি সফলতা দিবই, আখিরাতে বিনা হিসাবে সওয়াব প্রদান করব। প্রিয় ভাইজান, তাহলে আমরা কোরবানির 7টা শিক্ষা বললাম, 7টা হাকিকত বললাম। 1 নম্বর হাকিকত বলেছি, জীবনের সব কিছুতে আল্লাহর গোলামের স্বীকৃতি দেওয়া। 2 নম্বর হাকিকত বলেছি, তাকওয়া নিজের জীবনে বাস্তবায়িত করা। 3 নম্বর হাকিকত বলেছি, সর্বস্তরে আল্লাহর বড়ত্বের ঘোষণা করা। 4 নম্বর হাকিকত বলেছি, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা দিয়ে নিজের জীবনকে পরিগণিত করা। 5 নম্বর হাকিকত বলেছি, জীবনের সর্বস্তরে নবীজির অনুসরণ করা। 6 নম্বর হাকিকত বলেছি, নিজের মনকে উদার করা। 7 নম্বর হাকিকত বলেছি, জীবনের সর্বক্ষেত্রে ধৈর্য ধারণ করা। আমরা গত জুমায় আল্লাহু আকবারের ফজিলত নিয়ে বয়ান করেছিলাম, মনে আছে আপনাদের? 10টা ফজিলত নিয়ে কথা বলেছিলাম, আর কয়েকটা ফজিলত আছে, আমরা এটা বলবো। আল্লাহু আকবার এত দামি একটা তাসবিহ, কোন মানুষ যদি আল্লাহু আকবার এই তাসবিহের সাথে আরো 3টা তাসবিহ বাড়িয়ে বলে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, মোট কয়টা তাসবিহ? 4টা। কয়টা তাসবিহ? সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, আবু দাউদ শরীফের হাদিস। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা লিল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবকে নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ইয়া আব্বাস, ও আমার আব্বাস, ইয়া আম্মা, ও আমার কলিজার টুকরা চাচা,
আলা উতিকা, আমি কি আপনাকে দান করব না? আলা আমনাহুকা, আমি কি আপনাকে বিশেষ কোনো উপহার দিব না? আলা আহবুকা, আমি কি আপনাকে আমার প্রিয় ভালোবাসার জিনিস দান করব না? আলা আফআলু বিকা আশরু খিসাল, আমি কি আপনাকে 10টা বিশেষ মহৎ কাজের কথা বলবো না? এই কথাগুলি নবীজি হযরত আব্বাসকে বলছেন। আর হযরত আব্বাস নিজে হাদিস বর্ণনা করেছেন। নবীজি বললেন, ইদা আনতা ফাআলতা যালিকা গফারাল্লাহু লাকা যানবাকা, ও আমার চাচা আব্বাস, যদি এই কাজগুলো করতে পারেন, বিনিময়ে আল্লাহ তাআলা আপনার জীবনের সবগুলা গুনাহ maaf করে দেবে। কেমন গুনাহ? আউয়ালাহু ওয়া আখিরা, জীবনের প্রথম দিকের গুনাহ, শেষের দিকের গুনাহ। কদিমাহু ওয়া হাদিসা, জীবনের অতীতের গুনাহ, বর্তমানের গুনাহ। খাতাআহু ওয়া আমাদা, জীবনের ইচ্ছাকৃত গুনাহ, অনিচ্ছাকৃত গুনাহ। সগীরাহু ওয়া কাবীরা, জীবনের বড় গুনাহ, ছোট গুনাহ। সাররাহু ওয়া আলানিয়া, ও চাচা, জীবনের প্রকাশ্য গুনাহ, অপ্রকাশ্য গুনাহ। জাগতিক জীবনের যত গুনাহ আছে সবগুলা গুনাহ আল্লাহ এই কাজগুলির মাধ্যমে ক্ষমা করে দেবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আশরু খিসালিন আন তুসাল্লিয়া 40 রাকাত, ওই 10টা মহৎ কাজ আদায় হবে 4 রাকাত বিশিষ্ট নামাজ, একটা তাসবিহ দিয়ে আদায় করার মধ্য দিয়ে। যে নামাজকে আমরা সালাতুত তাসবিহ বলে থাকি, যে নামাজকে আমরা সালাতুত তাসবিহ বলে থাকি, সালাতুত তাসবিহের মাঝে এই তাসবিহটা 300 বার পড়া লাগে। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কি করে আদায় করবে? নবীজি হাদিসের মধ্যে বলেছেন, নামাজে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধা হলো, সানা পড়া হলো, সানার পরে 15 বার, সূরা ফাতিহা পড়া হলো, সূরা ফাতিহার পরে 10 বার, সূরা ফাতিহার সাথে সূরা মিলানো হলো, রুকুতে গেল, রুকু তাসবিহ পড়ার পরে 10 বার, রুকু থেকে দাঁড়ালো 10 বার, আবার সিজদায় গেল 10 বার, দ্বিতীয়বার সিজদায় গেল 10 বার, দুই সিজদার মাঝখানে 10 বার, এভাবে 75 বার আদায় করলো। আবার যখন দ্বিতীয় রাকাতে দাঁড়ানো মাত্রই 15 বার পড়লো, সূরা ফাতিহা পড়লো, ফাতিহার 10 বার পড়লো, আবার সূরা মিলালো, রুকুতে গেল 10 বার, দাঁড়ালো 10 বার, সিজদাতে গেল 10 বার, দুই সিজদার মাঝখানে 10 বার, আবার সিজদাতে গেল 10 বার, মোট 75 বার। 4 রাকাত নামাজে কোনো মানুষ যদি 75 বার করে আদায় করে, মোট হয় 300 বার। নবীজি বললেন, হে আমার চাচা, ইনিস্তাতাআন তুসাল্লিহা ফি কুল্লি ইয়াউমিন মাররা, যদি সক্ষমতা থাকে প্রতিদিন আদায় করার, প্রতিদিন একবার হলেও এই নামাজ আদায় করুন। ফা ইল্লাম তাফআল ফা ফি কুল্লি জুমআতিন মাররা, যদি দৈনিক আদায় করার সুযোগ না থাকে সপ্তাহে একদিন হলেও পড়ুন। ফা ইল্লাম তাফআল ফা ফি কুল্লি শাহরিন মাররা, যদি সপ্তাহে পড়ার সুযোগ না থাকে চাচা মাসে হলেও একবার পড়ুন। ফা ইল্লাম তাফআল ফা ফি কুল্লি সানাতিন মাররা, যদি মাসেও সুযোগ না থাকে বছরে একবার হলেও পড়ুন। ফা ইল্লাম তাফআল ফা ফি কুল্লি জুমআতিন মাররা ফা ফি কুল্লি উমরিকা মাররা, ও চাচা, যদি বছরেও সুযোগ না হয় জীবনে একবার হলেও এই নামাজ আপনি আদায় করুন। পারা যাবে ইনশাআল্লাহ। আমি তো আপনাদেরকে বললাম, সালাতুত তাসবিহ লিখে গুগলে সার্চ দিবেন, দেখবেন আপনাকে নামাজের নিয়মাবলী, তাসবিহগুলো আপনাকে বলে দেওয়া হবে। একবারে সহজ। সানার পরে কি কতবার? 15 বার। আবার যখন দ্বিতীয় রাকাতে উঠবেন সেখানে তো আর সানা নাই, সেখানে দাঁড়ানোর পরে 15 বার পড়ে ফেলবেন। আর সবগুলো যথারীতি কতবার? 10 বার 10 বার। আল্লাহ তাওফিক দিন, সকলে বলি আমিন। আল্লাহু আকবারের 11 নম্বর ফজিলত, মান ক্বালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন মানুষ যদি এই তাসবিহটা একবার পড়ে, সে যেন কোরআনের একটা অংশের সওয়াব নিয়ে নিল। এই তাসবিহটা পড়ার পরে সে যদি দোয়া করে, সে যেন তার হাতটাকে আল্লাহর দয়া দিয়ে ভরপুর করে নিল। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ বিন আবি আওফা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করে, আবু দাউদ শরীফের হাদিস। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, যা রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন নবীজির কাছে একজন মানুষ আসলেন। ওই মানুষটি এসে নবীজিকে বললেন, ইন্নী লা আস্তাতিউ আন আখুযা মিনাল কুরআনি শাইআ, ওগো নবীজি, আমি কোরআনের কিছুই পারি না, আমি কোরআনের কিছুই আমি কোরআনটা পড়তেই পারি না। ইয়া রাসূলুল্লাহ ফাআল্লিমনি মা ইউজিউনি, এমন একটা আমলের শিক্ষা দিন
যে আমলটা কোরআনের এই তেলাওয়াতের পরিবর্তে যথেষ্ট হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মানুষকে বললেন, কুল, তুমি বলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কথা যখন নবীজি তাকে শিক্ষা দিলেন, ওই মানুষটা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাদা লিল্লাহ ওয়া মাদা লি, এই কথাগুলি তো আল্লাহর জন্য, আমার জন্য কি রইল? নবীজি বলেন, এরপরে তুমি দোয়া করো, আল্লাহুম্মা আরহামনি, আল্লাহ আমার প্রতি দয়া করো, আল্লাহুম্মা আফিনি, আল্লাহ আমাকে সুস্থতা দাও, ওয়াহদিনি, আমাকে হেদায়েত দাও, ওয়ারযুকনি, আমাকে রিজিক প্রদান করো। এই দোয়াগুলি তুমি করো। নবীজির সাহাবী আব্দুল্লাহ বলেন, নবীজি যখন তাকে শিক্ষা দিলেন দোয়াগুলি, ওই মানুষটা হাতটা এভাবে পেতে রাখলো। যখন দোয়া শিক্ষা দেওয়া শেষ হলো, সে হাতটা গুটিয়ে নিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখে বললেন, ফাকাদ মালা ইয়াদাহু মিনাল খাইর ওয়া মা সাবিরা। শোনো শোনো, এই মানুষটা হাতটা শুধু বুকের মাঝে গুটিয়ে নিল না, এই মানুষটা যেন আল্লাহর দয়া দিয়ে হাতটাকে ভর্তি করে তারপরে গুটিয়ে নিল। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, বাইহাকী শরীফের হাদিস। খুব মনোযোগ, একটু দিলের সাথে কথাগুলো মিলাবেন। তাসবিহ যখন পড়বেন দিলের সাথে এই কথাগুলো ধাক্কা দিবেন। নবীজি বলেন, ইদা কুলতা সুবহানাল্লাহ, কোন মানুষ যখন সুবহানাল্লাহ বলে, আল্লাহ তখন ডাক দিয়ে বলে, সাদাকাতা, ও বান্দা তুমি সত্য বলেছো। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেন, সাদাকাতা, বান্দা সত্য বলেছো। বান্দা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো মালিক নাই, আল্লাহ বলে, বান্দা তুমি সত্য বলেছো। বান্দা যখন আবার বলে আল্লাহু আকবার, আল্লাহ বলে, বান্দা তুমি সত্য বলেছো। বান্দা যখন দোয়া করে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ জীবনে অনেক অপরাধ করেছি, ক্ষমা করে দাও, আল্লাহ সাথে সাথে বলে কদ ফাআলতু, ও বান্দা আমি তোকে ক্ষমাই করে দিয়েছি। বান্দা যখন বলে আল্লাহুম্মা আরহামনি, আল্লাহ তখন বলে কদ ফাআলতু, বান্দা আমি তোকে দোয়া দিয়েই দিয়েছি। বান্দা যখন বলে আল্লাহুম্মা রযুকনি, আল্লাহ আমাকে রিজিক দাও, আল্লাহ বলেন কদ ফাআলতু, ও বান্দা আমি তোকে রিজিক দিয়েই দিয়েছি। পড়া যাবে তো ইনশাআল্লাহ। ও ভাই, তাসবিহ যখন পড়বেন একটু হিসাব রাখবেন। তাসবিহ যখন পড়বেন কি রাখবেন? একটু হিসাব রাখবেন, হিসাব করে করে। যেহেতু হাদিসে হিসাব উল্লেখ করা আছে, আপনি হিসাব করে করে তাসবিহ পড়বেন। আপনি যে হাতে ধরে তাসবিহতে পড়ে যে হিসাব করলেন, কিয়ামতের দিন এই হাত আপনার এই হিসাবের সাক্ষী দিবে। এই হাত কথা বলবে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত হানি বিন উসমান রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, হাদিসটি আমার নিকটে আমার আম্মা বর্ণনা করেছে। আবু দাউদ শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে নির্দেশ করে বললেন, আলাইকুন্না বিত-তাসবিহ ওয়াত তাহলিল ওয়াত তাকদিস ওয়া আকিদনা বিল আনামিল। ও নারী সমাজেরা, তোমাদের উচিত বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়া, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, বেশি বেশি সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এই তাসবিহগুলো বেশি বেশি পড়া উচিত। তবে যখন পড়বে তখন একটু হিসাব রাখবে। কি রাখবে? হাতের মাঝে গনে গনে হিসাব রাখবে। ফাইন্নাহুন্না মাসউলাতুন ওয়া মুস্তানতিকা, কেননা কিয়ামতের ময়দানে তোমার এই হাতকে জিজ্ঞেস করা হবে। তোমার হাত তোমার কথার ব্যাপারে, তোমার আমলের ব্যাপারে সাক্ষী দিবে, এবং খোদার খোদাই কুদরত, এই হাত তোমার পক্ষে কথা বলা শুরু করবে। প্রিয় ভাইজান, এই তাকবীর এত বেশি দামি। আল্লাহ তাআলা এই তাকবীর আপনাকে ঈদের দিন দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। রোজার মাসে যখন আপনি রোজা রাখলেন, 30টা রোজা পরিপূর্ণ রেখেছেন, আল্লাহ বলছেন, বান্দারে রোজা 30টা পরিপূর্ণ করো। যখন 30টা রোজা তুমি পরিপূর্ণ করলে, ঈদগাহে যখন তুমি হেঁটে হেঁটে আসবে, মুখটা বন্ধ রাখো না, আল্লাহু আকবার বলে আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা দাও। কারণ আল্লাহ তাআলা তোমাকে হেদায়েত দিয়েছেন বলেই তুমি রাখতে পেরেছো, এবং আল্লাহ তাআলার যদি এই গোলামিগুলোর স্বীকৃতি দিতে পারো, আশা করা যায় তোমার রবের প্রতি তুমি শুকরগুজার হতে পারবে। এটা গেল রোজার ঈদ। ঠিক কোরবানির ঈদেও আল্লাহ তাআলা বলছেন,
লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। বান্দারে, পশুটা জবাই করলে গোশত এবং রক্ত কোনো কিছুই তো আমার কাছে আসে না, শুধু তোমার দিলের হালত, তোমার দিল কি দুনিয়ার জন্য না আমার জন্য কোরবানি দিয়েছে তাই আসে। ও বান্দা, তুমি যখন ঈদগাহের মাঝে আসবে, তুমি যখন সালাত আদায় করতে আসবে, যেহেতু তুমি কোরবানি দিচ্ছ, আমি আল্লাহ তাআলা তোমার জন্য একটা সম্মান এবং মর্যাদার অবস্থান তৈরি করেছি। আমি তোমাকে হেদায়েত দিয়েছি বলেই তুমি হেদায়েতের উপরে আছো। আমি আল্লাহ তাআলার প্রশংসায় তুমি তাকবীর প্রদান করো। আমি আল্লাহ তাআলা ওই সমগ্র সৎকর্মশীলদেরকে সুসংবাদের ঘোষণা দিলাম। কোরবানি এবং রোজা উভয়টাতে আল্লাহ তাকবীর দিয়েছেন। নামাজে দাঁড়ানো তাকবীর, জানাজায় তাকবীর, আজানে তাকবীর, সাফা এবং মারওয়া পাহাড়েও তাকবীর আছে, নতুন চাঁদ দেখলে সেখানেও তাকবীর আছে। জীবনের সর্বক্ষেত্রে আল্লাহু আকবার, আল্লাহ আপনিই বড়, আপনিই মহান। আমার জীবনের যাই আছে সবকিছুর চাইতে আপনার সিদ্ধান্তকে আমি আমার সামনে রাখবো, আমার মন গড়া সিদ্ধান্তকে আমি পালন করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। যে সমগ্র ভাইয়েরা আমরা কথাগুলি শুনেছি,